আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। নতুন সরকার গঠন পর্ব শেষ হলে পশ্চিমবঙ্গে বকেয়া নিয়ে ফের কেন্দ্রের ওপর চাপ বাড়াবে রাজ্য সরকার। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ রাজ্যের বিভিন্ন প্রকল্পে বকেয়া টাকা চেয়ে নতুন সরকারকে আবারও চিঠি দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এজন্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আধিকারিকদের কাছ থেকে বকেয়া সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে চেয়েছেন। রবিবার নতুন সরকার শপথ গ্রহণের পরেই আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন করে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানা গেছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আজও ভোট পরবর্তী হিংসা ও অশান্তির খবর মিলেছে। বীরভূমের বোলপুর লোকসভার ৭০ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিজয় মিছিলে ক্যামেরার সামনে বোমা বাঁধার ভিডিও করার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাঁকুড়ার কতুলপুরের মাধবগঞ্জ বাজারে বিজেপি কর্মী পিন্টু মণ্ডলের দোকানে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জের দেওচড়াই সন্তোষপুর এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। সব ক্ষেত্রে অবশ্য তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। এদিকে কোচবিহারে জেলা বিজেপির এক প্রতিনিধি দল ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানাতে জেলা পুলিশ সুপারের কাছে আজ স্মারকলিপি জমা দিতে যান। সুপার না থাকায় তা দেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে। পরে বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় সাংবাদিকদের বলেন, পুলিশকে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে। তারা ব্যবস্থা না নিলে বিজেপি কর্মীরা পথে নামতে বাধ্য হবেন। অন্যদিকে লোকসভা নির্বাচনের পর কোচবিহারে বিজেপি পরিচালিত ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ ৯ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেছেন। 18 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতের 6 জন তৃণমূল সদস্য আগে থেকেই আছেন। 9 জন বিজেপি সদস্য যোগদান করায় এই সংখ্যা দাঁড়ালো 15। বিজেপি প্রধান এখনো তৃণমূলে যোগ দেননি। বিজেপির দাবি ভয় দেখিয়ে পঞ্চায়েত সদস্যদের যোগদান করানো হয়েছে। এদিকে সিতাই বিধানসভার মাতালহাট গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হল। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ 15 জন বিজেপি সদস্যের প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। 22 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 15 এবং তৃণমূল 7টি আসন দখল করেছিল। পানীয় জলের দাবিতে পুরুলিয়ার মানবাজার 2 নম্বর ব্লকের ডাঙ্গরডি গ্রামের বাসিন্দারা ডাঙ্গরডি থেকে ডাবরা পর্যন্ত আজ রাস্তা অবরোধ করেন। এই অবরোধের জেরে আটকে পড়ে মোটর বাইক, লরি সহ একাধিক যানবাহন। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসন থেকে বিভিন্ন গ্রামে ট্যাঙ্কারে করে জল পৌঁছে দেওয়া হলেও তারা প্রতিদিন সেই জল পাচ্ছেন না। 3 থেকে 4 দিন পর তা গ্রামে পৌঁছচ্ছে। ফলে পানীয় জলের একটা চরম সমস্যায় পড়েছেন তারা। 8 ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ চলে। পরে পানীয় জলের ট্যাঙ্কার গ্রামে পৌঁছতেই অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে নদিয়ার কৃষ্ণনগর 6 নম্বর ওয়ার্ডে বেশ কিছু জায়গায় কয়েকদিন ধরেই নলবাহিত পানীয় জল মিলছে না। সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কৃষ্ণনগর পুরসভার পক্ষ থেকে 4টি পানীয় জলের গাড়ি পাঠিয়ে সমস্যা নিরসনের চেষ্টা চলেছে। অন্যদিকে কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার অন্দারন ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের সরকারি পানীয় জল সরবরাহের কল তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। পুরুলিয়ার বাঘমুন্ডিতে 17টি হাতি কয়েকদিন ধরেই মাঠার জঙ্গলে ঘাটে গাড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বেশ কিছুদিন ধরেই ছিল 12টি হাতি। বুধবার আরো 5টি হাতি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে করিডোর ধরে সেখানে ঢুকে পড়ে। বনকর্মীরা হাতিগুলির গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রেখেছেন। গ্রামীণ সংবাদ শেষ হলো।